ঈদ শপিং ব্লগ নিয়ে আবার চলে এলাম। ঈদ তো প্রায় চলেই এসেছে, কিন্তু আমার এখনো কিছু কেনাকাটা বাকি। যত আগে থেকেই শপিং শুরু করি না কেন, লাস্ট মোমেন্টে কিছু না কিছু যেন থাকেই। তাই আজকে আবার বেরিয়ে পড়লাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গো বাই ফ্লো। সেদিন অফিস শেষ করে দুপুরের দিকেই বের হয়েছিলাম। হাতে সময় তো আর বেশি দিন নেই, তাই কিছু কেনাকাটা আছে, আজই শেষ করার চেষ্টা করব। আজকে প্রথমে গিয়েছিলাম জেন্টাল পার্কে। জেন্টাল পার্কের কালেকশন সত্যি বলতে আমার তেমন একটা ভালো লাগেনি, তাও পুরোটা ঘুরে দেখছিলাম যদি কিছু পছন্দ হয়। জেন্টাল পার্ক থেকে কিছু পছন্দ মতো হয়নি, পরে বেরিয়ে গেলাম। এদিক দিয়ে এবার অনেকগুলো নতুন নতুন শোরুম হয়েছে। টপটেনের আউটলেট চলে এসেছে নরসিংদীতে। এছাড়া এবার সেইলরের নতুন ব্রাঞ্চও ওপেন করা হয়েছে। তবে সব থেকে বেশি ভিড় হচ্ছে ইন্ডেক্স প্লাজাতে। প্রতিদিনই দেখি কত মানুষ যে ইন্ডেক্স প্লাজা থেকে শপিং করে বের হয়। কোঠাবাড়ি শপিং সেন্টার থেকে তো কিছুদিন আগেই ঘুরে এসেছিলাম। এটার ভিতরে সবগুলো দোকান এখনো চালুই হয়নি। ঘুরে ফিরে আবার সেই মেন্স ওয়ার্ল্ডেই চলে আসি। কেন জানি আমার এখানের কালেকশনগুলোই বেশি ভালো লাগে। আর এখানের স্টাফ ভাইয়াগুলোর ব্যবহারও খুব সুন্দর। আমি তো তাদের রেগুলার কাস্টমার। আমার বাবার জন্য, ছোট ভাইয়ের জন্য বেশিরভাগ এখান থেকেই শপিং করা হয়। আজকেও একটা টি-শার্ট আর একটা শার্ট নিব, তো সেলসম্যান ভাইয়ারাই আমাকে কোন কোন কালেকশনগুলো নিউ এসেছে বের করে দেখাচ্ছিল। আমিও পছন্দ মতো যা যা লাগবে নিয়ে কাউন্টারে চলে যাই বিল পেমেন্ট করতে। বিল টিল মিটিয়ে বের হয়ে যাই। এবার চলে আসি নরসিংদীর কালীবাজারে। এখানে আজকে অনেকগুলো কাজ আছে। প্রথমেই লেস ফিতার দোকানে গিয়েছিলাম। জামার সাথে কালার মিলিয়ে কিছু লেস, চেইন, সুতা টুতা কিনে নেই এখান থেকে। এরপর চলে আসি বাজারের ভিতরের বড় একটা কসমেটিক্সের দোকানে। এই দোকানটা বেশ বড়, আর এখান থেকে পাইকারি দামে জিনিসপত্র কেনা যায়। আমি আমার খালামণি, মামি আর ছোট বোনদের জন্য এখান থেকে কিছু হেয়ার ক্লিপ, ব্যান্ড, চুড়ি, মেহেদি এগুলো কিনেছিলাম। এরপর চলে যাই বাটাতে, আম্মুর জন্য জুতা দেখতে। বাটাতে এবার একটা জুতাও আমার কাছে ভালো লাগেনি, আর নতুন কোনো কালেকশনই আসেনি। সবগুলো জুতাই আগের কালেকশন। তাও কয়েকটা আম্মুকে ট্রায়াল দেয়ালাম, বাট একটাও ভালো লাগলো না। এরপর বাটা থেকে বের হয়ে বাটার অপোজিটেই অ্যাপেক্সে চলে আসি। এত ভিড় ছিল অ্যাপেক্সের ভিতরে। এখন এটা কি শেষ মুহূর্তে এসেছি নাকি আল্লাহই জানে, আমাদের এখানেও তেমন কিছু পছন্দ হয়নি। অ্যাপেক্স থেকে বের হয়েই দেখি তরমুজওয়ালা মামারা ওই কিরে বলতে বলতে তরমুজ বিক্রি করছে। এখানের যে কোনো তরমুজের দাম ছিল 200 টাকা। কেটে কেটে দেখিয়ে দিচ্ছিল ভিতরে লাল কিনা। আমরা তো বাসায় মাত্র 4 জন, তাই ছোট মোটো দেখে একটা তরমুজ কিনে নেই। এখনো কিন্তু আম্মুর জুতা কিনা হলো না। বাটা অ্যাপেক্সের একটাতেও তো পছন্দ মতো মিলল না। পরে শতরূপাতে চলে যাই আমরা। আমি অনলাইনে একজোড়া জুতা পছন্দ করে রেখেছিলাম। শতরূপাতে গিয়ে সেম জুতাটা পেয়ে গেলাম। দাম ছিল 1500 টাকা। তো আর দেরি না করে সাথে সাথে কিনে ফেলি, কারণ ঘোরাঘুরি করে অলরেডি আমরা অনেক টায়ার্ড। এরপর বাসায় চলে আসি। এই যে এগুলো কিনে নিয়ে এসেছি। এগুলো আমি আমার খালামণি, মামি আর ছোট বোনদেরকে ঈদ গিফট দিব। প্রতি বছরই ঈদে চেষ্টা করি টুকটাক ছোট কিছু তাদেরকে গিফট দিতে। এবারের মতো আমার শপিং এখানেই শেষ। আজ তবে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।